ভারত ৩১ বছর পর ডম্বুর বাঁধ খুলে দিয়েছে। এখন সচিলরা বলতেছে যে শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করার কারণেই ভারত এই গেট খুলে দিয়েছে। আরে ভাই, শেখ হাসিনার আগে তো বিএনপি, এরশাদ এবং ফখরুদ্দিনও ক্ষমতায় ছিল, তখন কেন ভারত এই গেট খুলে দেয় নাই? মানলাম যে শেখ হাসিনা ভারতের যতটা দালালি করেছে ডক্টর ইউনূসকে দিয়ে ভারত ততটা দালালি করাতে পারবে না বলেই ভারত এখন গেট খুলে দিয়েছে। শেখ হাসিনা আমলে সীমান্তে বাংলাদেশি 10টা লাশ পড়লে বিপরীতে বিজিবি বিএসএফকে মিষ্টি বিতরণ করত। আর এখন ডক্টর ইউনূস ক্ষমতা আসার পরে ভারতীয় 5 জন গরু পাচারকারীকে বিজিবি আটক করলে এখন পর্যন্ত বিএসএফকে বিজিবি সেই 5 জনকে হস্তান্তর করেনি। এ থেকেই বোঝা যায় যে শেখ হাসিনা সরকার যতটা ভারতের দালালি করত, ডক্টর ইউনূসকে দিয়ে ভারত ততটা দালালি করতে পারবে না বলে ভারত এখন গেট খুলে দিয়েছে। কিন্তু শেখ হাসিনা যখন বিগত 16টি বছর ক্ষমতায় ছিল, তখন কি তিস্তা ব্যারেজ এবং ফারাক্কা বাঁধ খুলে দেওয়া হয় নাই? অথচ সচিলদের এটা নিয়ে কোনো কথা নাই। ফেসবুকে এমন নতুন নতুন সচিল দেখলে শরীর থেকে আড়াই গাছ পশম ঝরে যায়। ভারত ডম্বুর গেট খুলে দেওয়ায় কুমিল্লা এবং ফেনীর বেশ কয়েকটি উপজেলা তলিয়ে গেছে এবং তথ্য বলছে যে কুমিল্লা এবং ফেনীতে 3.5 লাখেরও বেশি হিন্দুদের বসবাস। হিন্দুদের শ্মশান এবং মন্দির তলিয়ে গেছে। যেহেতু এটা প্রাকৃতিক বন্যা নয়, যেহেতু এটা ভারতের তৈরি রাজনৈতিক বন্যা, সেহেতু হিন্দু ভাইরা এখন গিয়ে শাহবাগ আন্দোলন করেন। কোনো লাভ নাই, ভারত আপনাদের কথা শুনবে না। ভারত ডম্বুর গেট খুলে দেওয়ার আগে হিন্দু মুসলমানের কথা চিন্তা ভাবনা করে নাই। আপনাদের মন্দির ডুবে গেছে এ কথা ভারতকে বললেও ভারত গেট বন্ধ করবে না। অথচ বাংলাদেশে যখন স্বৈরাচারী পতনের আন্দোলন হচ্ছিল, তখন বাংলাদেশে কর্মরত ভারতীয় হাজারো নাগরিককে ভারতে নিয়ে গেছে, কারণ তারা দেশ থেকে টাকা ভারতে নিয়ে যায়, ভারতের অর্থনীতির চাকা সচল রাখে। আপনি একজন হিন্দু হয়ে ভারতকে কি দিয়েছেন? মাস শেষে তো আপনার টাকা এই দেশেই থেকে যায়, তাই আপনার কথা ভারত শুনবে না। অথচ দেখেন, আওয়ামী সন্ত্রাসীরা আপনাদের মন্দির ভাঙছে, সেটা নিয়ে আন্দোলনে শাহবাগে জড়ো হচ্ছেন, বিচারে ভারতের সহযোগিতা চাচ্ছেন। বাংলাদেশ একটা সময় ভারতীয় উপমহাদেশের অংশ ছিল এবং ভারতে হিন্দুরা সংখ্যাগরিষ্ঠ। হয়তো এই সুবাদেই আপনাদের সব অভিযোগ ভারতের কাছে। কই, আমরা তো কখনো পাকিস্তানকে বলিনি যে ভারতের বিচার করো, আমরা তো কখনো আফগানিস্তানের কাছ থেকে সহযোগিতা চাইনি। আমাদের সমস্যা আমরা নিজেরাই সমাধান করেছি। ভারত বাঁধ খুলে দিয়ে বাংলাদেশে বন্যা সৃষ্টি করছে। কই, আপনাদের অথবা আপনাদের মন্দির তো তারা কখনো জাগিয়ে ধরে নাই, অথচ আপনাদের মন্দির পাহারা দেয় বাঙালি মুসলমানরা। ভারতে উৎপত্তি হয়ে বাংলাদেশে পতিত হয়েছে এমন অসংখ্য নদীর মধ্যে ভারত অবৈধভাবে বাঁধ তৈরি করে রেখেছে। বাংলাদেশের এমন অবস্থা উচিত হবে আন্তর্জাতিক নদী আইনে স্বাক্ষর করা। এতে করে ভারতের এমন ইচ্ছাকৃত বাঁধ খুলে দেওয়ার ব্যাপারে আন্তর্জাতিক আদালতে বাংলাদেশ বিচার চাইতে পারবে। ভারত বাংলাদেশের ভালো কখনোই চায় না। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী বলেছিলেন, ভারত আমাদের শত্রু। এই কথা যারা বুঝতে পারবে তারাই জাতির শ্রেষ্ঠ সন্তান। তাই নিজ দেশের সমস্যার সমাধানে অন্যদের উপর নির্ভর না করে আসুন নিজেরা সমাধান করি।